কতটা লোভনীয় দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি বাচ্চাদের জন্য মজাদার একটা রেসিপি। আপনি বাচ্চাদের টিফিনে, বিকালে কিংবা বার্গারের ভিতরে এটা ইউজ করতে পারেন। তো আমি এখানে নিয়েছি ২ টা লেগ পিস। লেগ পিসটা খুব ভালো করে দেখেন এটার যে মাংসটা ওটা ছড়ায় নিব আমি ছুরির সাহায্যে। তারপরে এখানে এই যে দেখেন শাপলা ফুলের মতো হয়ে গেছে। এভাবে ছড়ায় নিতে পারবেন। তারপরে এই যে ২ টাই আমি মাংসটা ছাড়াই নিছি। ছাড়িয়ে তারপরে দিয়ে দিলাম গোলমরিচ। গোলমরিচটা ভালোভাবে এটার সাথে আমি মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব লেবুর রস, আর এখন দিয়ে দিব হলো আদা। লেবুর রসটাও ভালোভাবে এটার সাথে মিক্স করে নিব। মিক্স করে তারপরে দিয়ে দিব আদা রসুন। তো আদা রসুনটা মিহি পেস্ট করে দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে ১ চামচ আদা আর ১ চামচ রসুন, এটা ছোটো চামচের ১ চামচ করে দিয়ে দিয়েছি। তো ২ টা সমান সমান দিবেন। তো তো দেখেন আমি এই লেগ পিসটা এখন ১০ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তারপর এখানে দেখেন আমি আরেকটা ব্যাটার তৈরি করবো এখানে। আরেকটা মশলা, সেটা হলো লাল মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, জি জিরা, ধনে গুঁড়া, তারপরে লবণ, সব কিছু, তারপরে বেসন, এগুলাকে আমি মিক্স করে নেব। চিকেন মশলাও ইউজ করেছি এখানে। তারপরে আবার আমি আদা রসুন ব্যবহার করেছি। তো এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে নেবেন। দেখেন টেক্সচারটা আমি আপনি দেখে বুঝে নেবেন। এইভাবে টেক্সচারটা আঠা আঠা হবে। তারপরে এখানে দেখেন আমি লেগ পিসে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা কিন্তু আবারও ১০ মিনিট রেখে দিবেন। তাহলে তারপরে আপনি এটা বাচ্চাদের যে কোনো সময় এটা বানিয়ে দিতে পারবেন খুব সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে এটা বানাতে পারবেন। আমি এখানে চিকেন মশলা ব্যবহার করেছি, আপনি গরম মশলা ব্যবহার করতে পারেন। তারপরে এখানে নিয়েছি একটি ডিম। ডিমকে আমি ভালোভাবে এটাকে ফেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে ফেটে নিয়েছি। তারপরে ডিমটা ফাটার পর ডিমে কিন্তু একটু লবণ দিয়ে ফেটে নেবেন। তারপরে আমি ডিমের ভিতরে চুবাইনি, আমি ডিমটাও এর উপরে ঢেলে দিয়েছি। তো ডিমটা ভালোভাবে এটাকে মিক্স করে নেব। ২ টাই মিক্স করে দেখেন ডিমটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে এখন ব্রেড ক্রাম্বস নিয়েছি এখানে ভালোভাবে জড়িয়ে দিব। তো এটা খেতে অসাধারণ হয়েছিল। এজন্য আমি লাস্টে ভেঙে দেখাবো কত টেস্টি, দেখতেই কতটা লোভনীয় লাগবে। তো দেখেন এটা আমি এপিট ওপিট করে হালকা লো আঁচে ভাজবেন যাতে এটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। আর এটা আগে থেকেই কিন্তু আপনি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, লবণ আর লেবু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা। তো দেখেন আমি এটা হালকা লো আঁচে ১০ মিনিট ভেজে নিয়েছি। আমি ওপিটও ১০ মিনিট ভেজে নেব। তো এইভাবে একদম ক্রিস্পি করে ভেজে তুলে নেবেন। তো আমি এখানে চাইনিজ পোলাও রান্না করেছিলাম। তো তার উপরে আমি এখানে দিয়ে দিলাম। এটার সাথে খেতে অসাধারণ লেগেছিল। তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? প্লিজ লাইক